I can't believe we are married now. আমি বিশ্বাস করতে পারিনি যে তুমি বিয়ের জন্য রাজি হবে। তুমি কত কিউট, কত স্মার্ট, আর আমি একজন সামান্য সরকারি কর্মকর্তা। আম্মু যেদিন তোমার ছবি দেখিয়েছিল, তোমার কথা বলেছিল, আমি সেই দিনই প্রেমে পড়ে গেছিলাম তোমার ছবি দেখে। আমি ভাবতেই পারিনি যে তুমি এই বিয়েতে রাজি হবে, আর আমরা একসাথে আজকে একই পাশে করে থাকবো। বাই দ্য ওয়ে, আমি তো শুধু কথা বলেই যাচ্ছি, তোমাকে কিছু বলার সুযোগই দিচ্ছি না। তুমি কিছু বলো। কি হলো, কিছু বলছো না কেন? এই দেখেন, আমি বিয়েতে রাজি ছিলাম না। আমার বাপ মা জোর করে আপনার সাথে বিয়ে দিয়েছে। হোয়াট? তুমি এটা কি বলতেছো? হ্যাঁ, আমি যা বলছি সব সত্যি। আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, আমি তাকে অনেক ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। কোনো এক কারণে সে আজ আসতে পারেনি। আর যদি সে আসতো তাহলে আমি তার সাথে লেগে যেতাম। যেহেতু সে আসেনি, বাবা মা অনেক কান্নাকাটি করলো, তো আমি মান সম্মানের দিকে তাকিয়ে, বাবা মার মান সম্মান দেখে আমি বিয়েতে রাজি হয়েছি। তাছাড়া আমি আপনার সাথে বিয়েতে রাজি হইতাম না, কারণ আপনাকে আমার একদমই পছন্দ হয়নি। কারণ একজনকে ভালোবাসি, তাকে রেখে আপনাকে পছন্দ করা তো পসিবল না আমার কাছে। যাই হোক, আর আপনার এত খুশি হওয়ার কোনো কিছুই নেই। সে কথা তুমি এখন কেন বলতেছো? আগেও তো বলতে পারতে। আর তাছাড়া আমাদের বিয়ে হয়ে গেছে, আজকে তো সেই ছেলেটা আসেনি, তো তুমি কেন ওর কথা বলতেছো? আর যেহেতু বিয়ে হয়ে গেছে, তাহলে আর কি করার, এভাবে সংসার করি। ঠিক আছে, কিন্তু আপনাকে স্বামী হিসেবে মেনে নিতে আমার অনেক কষ্ট হবে। তারপরও ফ্যামিলির দিকে তাকিয়ে, সম্মানের দিকে তাকিয়ে আমি মেনে নেব। কিন্তু আরেকটা কথা আছে, সেটা হচ্ছে আমরা স্বামী স্ত্রী এটা সবাই জানবে, কিন্তু আপনার আমার মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হবে না। সেটা আপনার আমি ছাড়া আর কেউ যেন না জানে। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। আর তাছাড়া অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, আপনি এইদিকে শোন, আমি ওইদিকে শুইতে আছি।